বন্ধুরা, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আমি মানহা আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন গ্লোবাল প্রবাসী ভয়েস। আজকে আমরা কথা বলবো এমন একটি বাস্তব সমস্যা নিয়ে, যেটা এখন প্রবাসে যেতে চাওয়া প্রায় প্রতিটি পরিবারের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিদেশে যেতে এত টাকা কেন লাগছে? এই টাকা আসলে যাচ্ছে কোথায়? বিদেশে যাচ্ছে কতজন? ২০২২ সাল থেকে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ থেকে ১০ লাখের বেশি কর্মী বিদেশে গেছেন। শুধু চলতি বছরেই সৌদি আরবে গেছেন ৭ লাখের বেশি কর্মী। সংখ্যা শুনলে ভালো লাগলেও এর পেছনের বাস্তবতা কিন্তু অনেক কঠিন। বিদেশ যেতে এখন কত টাকা লাগে? বর্তমানে সৌদি আরবে যেতে একজন পুরুষ কর্মীর খরচ হচ্ছে প্রায় ৫ থেকে ৮ লাখ টাকা। অন্যদিকে আরেকটি বড় শ্রমবাজার মালয়েশিয়ায় যেতে চলতি বছর অনেকেই খরচ করেছেন ৬ লাখ টাকা পর্যন্ত। সরকারি পরিসংখ্যান অনুযায়ী দক্ষ পুরুষ অভিবাসীর গড় নিয়োগ ব্যয় ৪,২৭,২১৭ টাকা, মাসিক আয় প্রায় ২৯,৪৭৭ টাকা। অদক্ষ পুরুষ অভিবাসীর গড় ব্যয় ৪,৭৭,৯২৭ টাকা। গৃহকর্মীদের বিদেশ গমনের খরচ মাত্র ১,১৮,৯৬৪ টাকা, মাসিক আয় প্রায় ১৬,৬৭৮ টাকা। এই খরচ তুলতে সময় লাগে প্রায় ৭ মাস। বন্ধুরা, এখানে একটা বড় প্রশ্ন উঠে আসে। সরকারি হিসাব যদি এমন হয়, তাহলে বাস্তবে মানুষ কেন ১২ থেকে ১৫ লাখ টাকা পর্যন্ত খরচ করছে? বিশেষজ্ঞরা বলছেন এর মূল কারণ হল হিডেন কস্ট বা লুকানো খরচ। এই অতিরিক্ত টাকার বড় একটি অংশ চলে যায় দালাল, সাব এজেন্ট, মধ্যস্বত্বভোগী চক্রের হাতে। অনেক সময় এমনও হয়, কর্মী একজন পরিচিতের মাধ্যমে যায়, সেই পরিচিত আবার আরেকজনের কাছে পাঠায়, এরপর রিক্রুটিং এজেন্সি। এই হাত বদলের প্রতিটি ধাপে টাকা যোগ হতে থাকে। কেন এই খরচ দিন দিন বাড়ছে? বিশেষজ্ঞরা বলছেন ২০২৩ সালেও পরিস্থিতি তুলনামূলক কম ছিল, কিন্তু চলতি বছরে এসে ব্যয় আবার বাড়ছে। এর পেছনে প্রধান কারণ সাব এজেন্টদের অনিয়ন্ত্রিত চার্জ, হিডেন কস্ট সম্পর্কে স্পষ্ট ধারণার অভাব, অতিরিক্ত বিমান ভাড়া এবং পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতার ঘাটতি। অনেক সময় এমন হয়, রিক্রুটিং এজেন্সিও জানে না মাঠ পর্যায়ে কে কত টাকা নিচ্ছে। বিশেষজ্ঞদের মতামত: অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, জনশক্তি রপ্তানির ক্ষেত্রে শুধু সংখ্যার দিকে তাকালে হবে না, মানের দিকে নজর দিতে হবে। রাষ্ট্রকে যদি জবাবদিহির মধ্যে না আনা যায়, তাহলে অভিবাসন ব্যয় কমানো সম্ভব নয়। সরকার শুধু দাম বেঁধে দিয়ে কখনোই এই সমস্যার সমাধান করতে পারবে না। যতদিন না সরকারি পর্যায়ের দুর্নীতি বন্ধ হয়, রিক্রুটিং এজেন্সিগুলো জবাবদিহির আয়তায় আসে, লোক পাঠানোর নামে অন্যায় প্রক্রিয়া বন্ধ হয়। সমাধান কি হতে পারে? সংশ্লিষ্টরা বলছেন, পলিসি মেকিংয়ে রিক্রুটিং এজেন্সি ও নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোকে যুক্ত করতে হবে। দালালদের দৌরাত্ম্য বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। অভিবাসন প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। কর্মীদের সঠিক ও বাস্তব তথ্য দিতে হবে। মাহার শেষ কথা: বন্ধুরা, প্রবাস মানে শুধু বিদেশে যাওয়া নয়, এটা লাখো পরিবারের স্বপ্ন, ত্যাগ আর সংগ্রামের গল্প। আপনি বা আপনার পরিবারের কেউ যদি বিদেশে যাওয়ার পরিকল্পনা করেন, তাহলে সচেতন থাকুন, যাচাই করুন, দালালের ফাঁদে পড়বেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর অবশ্যই গ্লোবাল প্রবাসী ভয়েস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বরাবরের মতো আমি মানহা ছিলাম আপনাদের সাথে। নতুন কোনো প্রবাসী সত্য আর তথ্য নিয়ে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।